নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ইংরাজি গ্রামারের ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক শেয়ার করতে চলেছি। এই টপিকটা যদি আমরা ছোটদেরকে ঠিকভাবে শেখাতে না পারি তাহলে কিন্তু তারা কোনোদিনই ঠিকঠাকভাবে ইংরাজিতে বাক্য গঠন করতে পারবে না। আজকের টপিকটা হলো সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন। তো প্রথমেই বলে নিই যে নাউন বিষয়টা অ্যাকচুয়ালি কী। নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম। আমাদের আশেপাশে দেখো প্রত্যেকটা জিনিস বা আমাদের নিজেদের নাম, প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু নাম থাকে। তো যে কোনো কিছুর নামকেই বলা হয় নাউন। এবারে প্রশ্ন আসছে যে সিঙ্গুলার নাউন আর প্লুরাল নাউন ব্যাপারটা কি। সিঙ্গুলার মানে হচ্ছে একটা, সিঙ্গেল থেকে সিঙ্গুলার নাউন মানে যে কোনো একটা বোঝাচ্ছে। আর প্লুরাল মানে অনেকগুলো বা মেনি বোঝাচ্ছে। প্লুরাল নাউন মানে অনেকগুলো বোঝাচ্ছে, মানে সংখ্যায় অনেকগুলো থাকছে। এবার সিঙ্গুলার নাউন সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা কোনো পার্সন হতে পারে, মানে কোনো মানুষ হতে পারে, কোনো জায়গা হতে পারে, কোনো জিনিস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেটা যদি একটা সংখ্যায় থাকে, মানে সংখ্যায় একটা থাকে, তাকে আমরা সিঙ্গুলার নাউন বলছি। একই রকমভাবে যখনই একের থেকে বেশি হয়ে যাচ্ছে সেই জিনিসটাই, তখনই কিন্তু সেটা প্লুরাল নাউন হয়ে যাচ্ছে। সেটা কোনো জায়গা, কোনো অ্যানিমাল, কোনো জিনিস, কোনো পার্সন, যে কোনো কিছু হতে পারে। এখানে যদি তোমরা এক্সাম্পলগুলো দেখো তাহলে বুঝতে পারবে। এখানে দেখো রয়েছে ক্যাট। ক্যাট দেখলে আমরা কি বুঝবো, এখানে একটাই বিড়াল আছে। কিন্তু আবার এখানেই দেখো কি রয়েছে, ক্যাটস। তো যখনই আমরা ক্যাটস দেখছি তাহলে এটা দেখে আমাদের বুঝতে হবে এখানে কিন্তু একের থেকে বেশি বিড়াল আছে। এবারে সিঙ্গুলার থেকে প্লুরালে করার জন্য কিন্তু বেশ কিছু নিয়ম আছে। এখানে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে এই বাঁদিকে যে শব্দগুলো লেখা রয়েছে, যে নাউনগুলো লেখা রয়েছে, ক্যাট, ডিশ, লিফ, সিটি, এটাকেই আমি প্লুরাল ফর্মে এদিকে লিখেছি। কিন্তু এক একটার ক্ষেত্রে দেখো এক এক রকম রয়েছে। কোথাও ক্যাটস বলছে, কোথাও বা ডিসেস হয়ে যাচ্ছে, কোথাও লিভস হয়ে যাচ্ছে, কোথাও সিটিজ হয়ে যাচ্ছে। তো এই নিয়মগুলোই কিন্তু আমাদেরকে শিখতে হবে এবং ছোটোদেরকে শেখাতেও হবে যে কোথায় আমরা কোনটা বসাবো, কোথায় এস বসালে প্লুরাল হবে, কোথায় ইএস বসালে প্লুরাল হবে, কোথায় বা ভিএস বসাতে হবে, কোথায় বা আইইএস বসাতে হবে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য। সেই নিয়মগুলোই কিন্তু আমরা আজকে শিখব। তো একদম বেসিক যে নিয়মটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাউনের ক্ষেত্রে কিন্তু এস যোগ করলেই সেটা প্লুরাল ফর্মে কনভার্ট হয়ে যায় বা প্লুরাল ফর্মে চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে তোমরা দেখতেই পাচ্ছ, বুক, বুকস, কাউ, কাউজ, ডোর, ডোরস, পেন, পেন্স, ট্রেন, ট্রেনস, টেবল, টেবলস। দেখো একদম সিম্পল এস লাগানো হয়েছে, তাতেই কিন্তু এটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেছে। তো এটা তো ভীষণ ইজি ব্যাপার, কিন্তু এর পরে যে নিয়মটা রয়েছে সেটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। এখানে দেখো সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য আমরা কি অ্যাড করছি, ইএস অ্যাড করছি। ইএস প্রত্যেকটাতে দেখো ইএস লেখা রয়েছে। কিন্তু এবারে একটা প্রশ্ন আসছে যে আমরা কোথায় ইএস বসাবো, কোথায় এস বসাবো, কী করে বুঝবো? তো এটার একটা সিম্পল একটা ফর্মুলা রয়েছে। যখন কোনো নাউন এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স অথবা জেড এইগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে শেষ হয়, তখন কিন্তু সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য আমরা ইএস অ্যাড করি। এক্সাম্পল দেখতেই পাচ্ছ, বাস, বিইউএস, বাস, শেষে কি আছে, এস আছে। তো সেই কারণে আমরা বিইউএস ইএস যোগ করে দিলাম, বাসেস হয়ে গেল। গ্লাস, গ্লাসেস, ব্রাশ, ব্রাশেস, বেঞ্চ, বেঞ্চেস, বক্স, বক্সেস, আর বাজ, বাজেস। তো এইটা মনে রাখার আরেকটা শর্টকাট প্রসেস রয়েছে, সেটা দেখো একটু এক্সপ্লেন করলেই তোমরা বুঝতে পারবে। যে আমরা যদি বাসের সাথে সিম্পল একটা এস যোগ করে দিই তাহলে কি প্রোনাউন্সিয়েশনের বা উচ্চারণের কোনো পার্থক্য আসবে? বাস, সেটাকে প্লুরাল করছি বাস, যদি এস যোগ করি কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না, তাহলে বলার সময় আমরা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে বুঝতে পারবো না। সেই কারণে কিন্তু ইএস অ্যাড করা হয়, বাস, বাসেস। তো যেসব ওয়ার্ডের শেষে একটা হিস সাউন্ড আসছে বা একটা শয়ের যে সাউন্ড সেটা থাকে, তখন কিন্তু তার শেষে ইএস অ্যাড করতে হয়। তো এই ধরনের ছোট ছোট টিপস বা ট্রিক্স যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করাটা অনেক ইজি হয়ে যায়। পরেরটাতেও দেখো, যদি গ্লাস রয়েছে, ডাবল এস রয়েছে, এটাকে যদি শুধুমাত্র এস দিয়ে প্লুরাল করতে যায় তাহলে কি করে উচ্চারণ হবে? গ্লাস এরকম হয়ে যাবে, বা ব্রাশ, ব্রাশ, বেঞ্চ, বেঞ্চ, একটা কেমন একটা অন্যরকম শোনাচ্ছে। কিন্তু তার বদলে যদি আমরা বেঞ্চেস
বাসেস, ব্রাশেস, বক্সেস এরকম বলি, তাহলে কিন্তু ব্যাপারটা খুব সুন্দর শোনাচ্ছে এবং বুঝতেও সুবিধা হচ্ছে যে সেটা সিঙ্গুলার ফর্মে আছে নাকি প্লুরাল ফর্মে রয়েছে। তো এটা গেল কোথায় আমরা ইএস যোগ করব সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য তার নিয়ম। এর পরের নিয়মটা দেখো ভালো করে, এক্ষেত্রেও কিছু ক্ষেত্রে ইএস যোগ হচ্ছে, কিছু ক্ষেত্রে এস যোগ হচ্ছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই পয়েন্টে কি বলা হচ্ছে যে যদি কোনো ওয়ার্ডের বা কোনো নাউনের শেষে যদি কনসোনেন্ট প্লাস ও থাকে, মানে শেষে ও থাকবে এবং ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, তবে আমরা সেখানে ইএস যোগ করব, প্লুরাল ফর্মে ইএস যোগ করব। কিন্তু শেষে ও রয়েছে অথচ তার আগে যদি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইএস যোগ করব না, শুধুমাত্র এস যোগ করব। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। দেখো পট্যাটো, পট্যাটো, তাহলে ও এর আগে টি রয়েছে, টিটা কি কনসোনেন্ট না ভাওয়েল? এটা হচ্ছে কনসোনেন্ট, তো সেই কারণে আমরা ইএস যোগ করলাম, পটেটোজ হয়ে গেল। একই রকমভাবে দেখো এটা রয়েছে ভিডিও, তাহলে এখানে ও এর আগে যে ইটা রয়েছে, ইটা তো ভাওয়েল, তো সেই কারণে আমরা সিম্পল এস যোগ করলাম, ভিডিওস হয়ে গেল। তো এই নিয়মটা কিন্তু আমাদের বড়দের ছোটদের সবারই একটু গুলিয়ে যায়, এটা একটু বেশি করে প্র্যাকটিস করলে কিন্তু এই গোলানোর প্রবলেমটা আস্তে আস্তে চলে যায়। নেক্সট যে নিয়মটা রয়েছে, কোথায় আমরা ভিইএস অ্যাড করি, সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কোথায় আমরা ভিইএস অ্যাড করব। তো এক্ষেত্রে দেখো যখন কোনো নাউনের শেষে এফ অথবা এফই থাকছে, তখন কিন্তু আমরা কি করছি, যখন প্লুরাল করতে যাচ্ছি এফ অথবা এফইটাকে তুলে দিয়ে তার জায়গায় ভিইএস বসাচ্ছি। মানে এফ বা এফই এগুলো কিন্তু রাখা যাবে না, এগুলোকে পুরো তুলে দিতে হবে, এগুলোকে ডিলিট করে দিয়ে তারপরে ভিইএস বসাতে হবে। যেমন দেখো LEAF লিভ, কিন্তু যখন আমরা প্লুরাল করছি LEAVES লিভস হয়ে যাচ্ছে। সেরকমই WIFE ওয়াইফ, শেষে দেখো FE আছে, তো আমরা যখন প্লুরাল করছি কি করছি, WIVES ওয়াইভস, তো FEটাকে পুরোটা ডিলিট করে দিয়ে কিন্তু তারপরে VES লিখতে হচ্ছে। তো প্রত্যেকটাকেই যদি দেখো ভালো করে, তাহলে দেখতেই পাবে এফ আর FEটাকে তুলে দিয়ে কিন্তু এখানে VES বসানো হয়েছে। তো এই নিয়মটাও কিন্তু মনে রাখতে খুব একটা প্রবলেম হয় না, এটা কিন্তু বেশ ইজি একটা নিয়ম। তো এরপরে যে নিয়মটা রয়েছে সেটা আবার আমরা একটু দেখে নিই। এরপরে দেখো যে নিয়মটা রয়েছে, সেখানে শেষে যদি ওয়াই থাকে, মানে কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে আমরা কি করব, ওয়াইটাকে তুলে দেব, ওয়াইটাকে ডিলিট করে দিয়ে তার জায়গায় IES বসাবো। এখানে দেখো BABY, ওয়াইয়ের আগে বি আছে, বিটা কি একটা কনসোনেন্ট, কনসোনেন্ট প্লাস ওয়াই আছে, সেই জন্য ওয়াইটা ডিলিট করে দিয়ে কিন্তু আমি এখানে BABIES বসিয়েছি। একই রকমভাবে সিটি, সিটিজ, লেডি, লেডিজ, ওয়াইটাকে ডিলিট করে তারপরে কিন্তু IES বসানো হচ্ছে। কিন্তু একই সাথে আরেকটা নিয়মও রয়েছে, ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল এস বসিয়ে দেবো, সেক্ষেত্রে ওয়াইটাকে ডিলিট করা, IES বসানোর কোনো ঝামেলা নেই। এখানে যেমন দেখো BOY বয়, BOYS বয়েজ হয়ে গেল, বা তারপরেটা ডে, ডেজ, একদম সিম্পল একটা ফর্মুলা যে ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা তুলে দিয়ে তার জায়গায় IES বসাতে হবে, এবং ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, শুধুমাত্র এস যোগ করে দিলে সেটা প্লুরাল ফর্ম হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এই কয়েকটা নিয়ম যদি নিজেরা সুন্দর করে শিখে তারপরে ছোটদেরকে আরও সুন্দর করে শেখাতে পারি, তাহলে কিন্তু আর কোনো চিন্তায় থাকবে না, ছোটরা খুব সুন্দর করে সেন্টেন্স ফর্ম করতে পারবে। এই নাউনগুলো ছাড়াও আরও বেশ কিছু নাউন রয়েছে যেগুলো আবার সিঙ্গুলার টু প্লুরাল করতে গেলে একেবারেই অন্যরকম শোনায়, যার জন্য সেগুলোকে ইরেগুলার নাউনও বলা হয়। যেমন ধরো চাইল্ড, চাইল্ড থেকে চিলড্রেন করা হয়, বা বলা হলো মাউস, মাউস থেকে মাইস করা হয়, বা ফুট, ফুট থেকে ফিট, টুথ, টুথ থেকে টিথ। এই ধরনের কিছু ওয়ার্ডস রয়েছে বা এই ধরনের কিছু নাউন্স রয়েছে যেগুলো একদম সিঙ্গুলার টু প্লুরাল করতে গেলে পুরো ফরম্যাটটাই চেঞ্জ হয়ে যায় বা পুরো স্পেলিংটাই চেঞ্জ হয়ে যায়। তো এইগুলোও কিন্তু আমাদেরকে একটু ছোটোদেরকে শেখাতে হবে, বা আরও বলা ভালো ছোটোদেরকে দিয়ে এগুলোকে একটু মুখস্থ করাতে হয়, এগুলো একটু মুখস্থ করার জিনিস। তো সব মিলিয়ে আমরা যদি এই নিয়মগুলো ছোটোদেরকে শেখাতে পারি এবং ইরেগুলার যে নাউনগুলো রয়েছে সেগুলোও সুন্দর করে ছোটোদেরকে দিয়ে বারবার করে প্র্যাকটিস করিয়ে যদি তাদেরকে মুখস্থ করিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু এই টপিকটার উপরে তাদের দক্ষতা একদম সম্পূর্ণভাবে চলে আসবে।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা থেকে নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে যে আমরা সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন্স এই টপিকটা কত সহজে, কত সুন্দর করে ছোটদেরকে শেখাতে পারি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।